কতটা স্টুপিড ছিল হাসিনা সরকার। দেশের জনগণের কোনো কিছু অধিকার ছিল না। চালের দাম বেড়ে গেছে, জনগণ চুপ ছিল। প্রয়োজনীয় জিনিসপত্র দাম বেড়ে গেছে, জনগণ চুপ ছিল। সবকিছু যেন গরিব মানুষের বাইরে চলে যাচ্ছিল, তাও এই দেশের জনগণ চুপ ছিল। কিছু বলার যে অধিকার নেই। কি বলতে যাবে? চা দোকান থেকে 5 স্টার হোটেল, সবখানে জনগণ চুপ ছিল। সরকারের বিরুদ্ধে কিছু বললেই তাকে হতে হবে গুম, যেতে হবে জেলখানায়। অধিকার যেন বাংলাদেশের মধ্যে এক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল মানুষের বুকে। বিগত আন্দোলনগুলোকে সরকার গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে মোকাবেলা করেছে। এদেশে জনগণ যেন পরদেশে এক পরজীবী। কিছু বলার নেই। মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, গুম হতে হয়েছে, মৃত্যু হতে হয়েছে। এই জন্য এক বোবা জীব। কেন এমনটি করা দরকার ছিল? বাংলাদেশ তো একটি গণতান্ত্রিক দেশ, বিশ্বের বুকে উন্নয়নের একটি রোল মডেল। দেশটাকে আপনার বাবার দেশ হিসেবে সবার সামনে তুলে ধরেন। এই দেশকে আপনার বাবা একাই স্বাধীন করেছে। এই দেশকে আপনার বাবার নামের লেখা হয়ে গেছে, যে আপনি প্রত্যেকটি কথায় আপনার বাবাকে তুলে ধরবেন। স্বাধীনতার অবদান অবশ্যই আপনার বাবার আছে। এক যোগ্য বলিষ্ঠ কণ্ঠ তারা পৃথিবীকে দেখে দিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছে, কিন্তু বাংলাদেশকে সত্যি স্বাধীন হতে পেরেছে। আপনি কি আপনার বাবার সুনামকে ধরে রাখতে পেরেছেন? ক্ষমতায় আসার পর থেকে আপনি একের পর এক অন্যায়, অত্যাচার, দলীয়করণ, প্রশাসনকে নিজের মতো করে চালিয়ে নিয়ে, নিজের মতো করে দেশটাকে সাজিয়ে নিয়ে কোটি 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 ডলার দেশ থেকে পাচার করেছেন। এই যে কমলমতের শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিল ছোট্ট একটি পরিসর থেকে, তাদের অপরাধ কি ছিল? একটি দাবি নিয়ে, যৌক্তিক দাবি নিয়ে মিছিল করা। আপনি তো ইচ্ছা করলে পারতেন এই যৌক্তিক দাবিগুলিকে প্রথমে মিটিয়ে ফেলতে। কেন পারলেন না আপনি? না পারার কারণ হচ্ছে আপনার অহংকার, আপনার দাম্ভিকতা। আপনি মনে করেছেন এই দেশটা আমার, আমার বাবা স্বাধীন করেছে, আমি যেভাবে বলবো, যেভাবে চালাবো, সেভাবেই চলবে। আপনি ভুলে গেছেন এদেশের বোবা জনগণগুলো যখন একবার খেপে যাবে, জেগে যাবে, আপনার আর উপায় থাকবে না। যে কটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা আন্দোলন করলো, সেই ছাত্রদেরকে আপনি আপনার গুন্ডা লীগ, ছাত্রলীগ দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছেন। আপনার প্রশাসনের লীগ দ্বারা আপনি কি এই ছাত্রদেরকে হত্যা করার চেষ্টা করেছেন, হত্যা করেছেন, জেলে ঢুকিয়েছেন, নির্যাতন করেছেন। যে ছাত্ররা পৃথিবীকে কাঁপিয়ে দেয়, বিশ্ব মানচিত্রে ছাত্ররা
হেরে গেছে এমন কোথাও নেই। ছাত্র যদি জেগে যায়, অন্যায় তখন থেমে যায়। আপনার অহংকার, আপনার দাম্ভিকতা, আপনার একতন্ত্র এই ছাত্ররা মেনে নিতে পারেনি। আপনি কখনো ভাবেন নাই যে বাংলাদেশের এই বোবা মানুষগুলো যখন একবার কথা বলতে শিখে যাবে, আপনি কখনো চিন্তা করেন নাই বাংলার এই সাধারণ মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, আপনার কি পরিণত হবে? যে দেশের জন্য আপনার বাবা এত কিছু করেছে, আপনি গর্বে বুক ফুলিয়ে বলতেন। যে দেশের জন্য আপনি এত কিছু করেছেন, যে গর্বে বাংলার মাটিতে সাধারণ মানুষ পা রাখতে পারত না, সে গর্ব আপনার কোথায় গেল? আপনাকে কেন পালিয়ে যেতে হবে? আপনি কেন পালিয়ে গেলেন? আপনার এত এত যদি ভালো কাজ থেকে থাকে, পালানো কোনো কোনো সুযোগ ছিল না আপনার। আপনি কেন পালিয়ে যাবেন? আপনি এই দেশে থাকতেন, এই দেশের মানুষকে বলতে পারতেন আপনি, কিন্তু সেই সৎ সাহস, সে বিশ্বাস আপনার ছিল না। আপনি ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে এক নৈরাজ্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আপনি এক ভাইকে আরেক ভাইয়ের সাথে যুদ্ধে লাগিয়ে দিয়েছেন। যে 15 আগস্ট ছিল আপনার জীবনের সবচেয়ে কালো অধ্যায়, সে আগস্ট হয়ে গেল আপনার জন্য আরেকটি কালো অধ্যায়। কেন? কেন আপনি অতীত থেকে শিক্ষা নিতে পারলেন না? কি অপরাধ ছিল এ বাংলার? আপনার সেই খেলা হবে, সেই কুকুরগুলো এখন আর মাঠে নেই। এরাও আগে আপনার আগেই, আপনি পালিয়ে যাওয়ার আগে এরাও ভেগে গেছে। খেলা হবে কথাগুলো যেন কেমন বিবর্ণ। এক পক্ষ কিভাবে খেলা হয়, যে খেলার কথা বলে খেলা থেকে চলে যায়। আপনি দুর্ভাগ্য খুব। আপনি নিজে যেমন একজন স্টুপিড, আপনার দলের প্রত্যেকটি সদস্যকে স্টুপিড বানিয়ে দিয়েছেন। এটা আমাদের দেশ, কারো একার নয়। এখানে আমরা সবাই থাকব, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, সকল পেশা, সকল কর্মজীবী। এটা সবারই দেশ, সবারই গর্ব আমাদের। 71 থেকে 24, প্রথম মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমরা চাই নতুন একটি বাংলাদেশ, শোষণ মুক্ত একটি বাংলাদেশ, যেখানে গণতান্ত্রিক অধিকার থাকবে, গণতন্ত্র চর্চা থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে।